একটু কষ্ট করে আমরা যারা হজে যাব, মানে কি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করার সময়, তারপরে মিনা, মুজদালিফা, তারপরে আরাফার ময়দানে কি কি দোয়া পড়লে মানে সবচেয়ে বেশি আমরা মানে আল্লাহর কাছে মানে কি দোয়া প্রার্থনা করতে পারবো, সেই দোয়াগুলো যদি একটু কোরআন মাজিদে থাকে তাহলে শায়েখ একটুখানি কোরআন মাজিদের সূরা নাম্বারগুলো একটু উল্লেখ করলে আমরা একটুখানি কালেক্ট করে মুখস্থ করে ফেলতে পারবো আর কি। এই মানে কি এইটা জানলে আমি খুব উপকৃত হব। ধন্যবাদ আমাদের প্রশ্নকারীকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমে হাজীদেরকে 4 ভাগে ভাগ করেছেন। মক্কা মদিনায় যারা হজ উমরা করতে যায় আল্লাহ তাআলা 4 ভাগে তাদেরকে বিভক্ত করেছেন, এবং এটা আপনি পাবেন সূরাতুল বাকারার 200 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। কারণ 196, 97 থেকে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, হজের বিধিবিধান বলে, শেষেও আবার হজের কথা, মাঝখানে আল্লাহ তাআলা 4 প্রকার মানুষের বিবরণ তুলে ধরেছেন। এটা হলো হাজিদের প্রকার। 1 নাম্বার, কিছু মানুষ আছে, আল্লাহ বলছেন যে ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন কিছু মানুষ এমন আছে মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় দোয়া কবুলের নিশ্চিত জায়গায় গিয়ে কেবল দুনিয়ার জন্য দোয়া করে, আখিরাতের জন্য তাদের কিছুই নাই। এরপর আয়াতে অমিন হুমায়ুন। তো প্রথম প্রকার হলো শুধু দুনিয়া। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা, যে অধিকাংশ, আপনিও দেখেছেন, কত মানুষ আমাদের কাছে দোয়া চায়, খালি দুনিয়ার কথা কয়, ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পদোন্নতি, অমুক তমুক, সব খালি দুনিয়া। আখিরাতের কথা, যে আমি ঈমান সহ মরতে চাই, কবরের সওয়াল জবাব দিতে চাই, রাসূলুল্লাহকে যদি কবরে চিনতে পারি দোয়া চাই, শাফাত যেতে পেতে পারি, ডান হাতে যেটা আমল নামা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাতে হাউজে কাউসার যেতে, এই জন্যে দোয়া করা অথবা দোয়া চাওয়া অধিকাংশ মানুষের মধ্যে নাই। তো আল্লাহ তাআলা বলেছেন যারা কেবল দুনিয়ার জন্য দোয়া করে তাদের জন্য আখিরাতে কিছু, এটা আল্লাহ তাআলা নিন্দা করেছেন, আমাদের সামনে খারাপ বলে পরিচয় করিয়েছেন। 201 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ প্রশংসা করেছেন 4 প্রকারের মধ্যে 2 প্রকারকে আল্লাহ বদনাম করেছেন, আর 2 প্রকারের প্রশংসা করেছেন। এই প্রশংসা যাদের করেছেন তারা হলো সেই 1 নাম্বার যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম ছিলেন। তিনি বর্ণনা করেছেন, তিনি সরাসরি দেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জীবনে সবচাইতে বেশি দোয়া করেছেন সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করেছেন। তাই আপনিও মিনা মুজদালিফা আরাফায় এটা হলো, আমি বলি, পাইকারি দোয়া। অনেক লোকজন আছে খুচরা দোয়া করতে চায়। আরে ভাই, মানে বাজারের লিস্টটি যখন বউ লিখে দেয়, মানে খুচরা, তো খুচরা তো আল্লাহর কাছে বলার দরকার, মানে এক ঢিলে সব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এর মধ্যে সব আছে। এজন্য কাবাগর তাওয়াফ করতে গিয়ে কাবাগরের পশ্চিম দক্ষিণ কোণ থেকে পূর্ব দক্ষিণ কোণ, রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত আসতে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে আদেশ করেছেন। তাই আমরাও করব, আপনারাও করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এর মধ্যে সব কিছু আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তৃতীয় আরেক প্রকার হাজিদের বদনাম করেছেন। আল্লাহ বলেছেন কিছু মানুষ এমন আছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, নিজের ভিতরে লুকিয়ে থাকা জিনিসের ব্যাপারে আল্লাহকে সাক্ষী রাখে, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, সে সবচাইতে বড় ঝগড়াটে। ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। আল্লাহ বলছেন যদি ক্ষমতার কর্তৃত্ব তার হাতে আসে, সে দুর্ভিক্ষ লাগিয়ে দেয় আর মানুষের বংশ দ্বারা ধ্বংস করে দেয়। এমন কিছু দুষ্ট লোকজন হজ উমরা করে। আল্লাহ বলেছেন ওরা হজ উমরাকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়, লোকজনের সামনে নিজের নাম আল হাজ বলে লিখতে চায়, এবং এই আল্লাহ তাআলা স্পষ্ট করে পরিচয় করিয়েছেন কিছু দুষ্ট দুরাচারী হজকে অবলম্বন করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, ক্ষমতার মস্তদে আরোহণের জন্যে। আর এরা যখন হজ করে
আসলে তো হাজি হয় না পাজি। এরা যখন ক্ষমতা পেয়ে যায় তখন সমাজে দুর্ভিক্ষ তৈরি হয়, চরিত্রের দুর্ভিক্ষ, বংশ গৌরবের দুর্ভিক্ষ, ভালো মানুষের দুর্ভিক্ষ। আল্লাহ এদের বদনাম করেছেন। চতুর্থ আরেক প্রকার মানুষের কথা আল্লাহ বলেছেন, ওমিনহুম মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। কিছু মানুষ এমন আছে বলে, আল্লাহ আমি শুধু তোমারই চাই, আমার আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জন্য সব বিলিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে। সুতরাং আপনি দোয়া করতে গিয়ে মিনা, মুজদালিফা, আরাফায় সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার করেন, অথবা আরেকটা দোয়া করেন, আল্লাহ আমি শুধু তোমাকেই চাই, আর আল্লাহ যার জন্যে মানলাহুল মাওলা ফালাহুল কুল, তার জন্য সব কিছু। সুতরাং খুচরা দোয়া করতে যাবেন না, আল্লাহর শিখানো ভাষায় দোয়া করতে। চমৎকার।